হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। জামাতে ইসলামী ইসলামপন্থী দলগুলোর মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন একটি দল। বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা যার উদ্দেশ্য। এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালে। বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী। বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং মহাসচিব মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাতে ইসলামীর স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতে ইসলামীর সদস্যরা আধা সামরিক বাহিনী এবং ইসলামী আন্দোলনের স্বার্থকে সামনে আনে। এবছর 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে বিএনপি এবং অন্যান্য দলগুলোর মতোই রাজনৈতিক দল হিসেবে জামাত সহযোগিতা করেছিল এবং মাঠে থেকেছিল। এমত অবস্থায় জামাতকে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্টে রিট করেছিল। এতে করে জামাতের সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে বহিষ্কৃত হওয়ার পরে জামাত আবারও মাথা নাড়া দিয়ে ওঠে এবং বর্তমানে জামাত দেশের বিভিন্ন স্থানে তাদের রাজনৈতিক কার্যকলাপ করে যাচ্ছে। আওয়ামী লীগ নির্দেশিত পুলিশ বাহিনী হুজুরদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে হত্যা করেছিল। এরই জের ধরে ঐতিহাসিক এবং নিন্দনীয় শাপলা চত্বরের হুজুর মারার ঘটনা তখনই ঘটেছিল। জামাত 1971 সালে পাকিস্তান বিভক্তি এবং বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে কথা বলেছিল, যার ফলস্বরূপ 1975 সালের দিকে 1975 সালের আগে আসলে যখন শেখ মুজিব ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট শেখ মুজিব তখন জামাতে ইসলামীকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করে এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে আবারও রাজনীতি করার সুযোগ করে দেয়। এমত অবস্থায় জামাতে ইসলামী নতুন করে রাজনীতি করার সুযোগ পায়। 2024 সালে তথা বর্তমান সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন করে দেশ গঠনের পরে জামাত আবারও মাথা নাড়া দিয়ে ওঠে। জামাতে ইসলামীর বর্তমান আমির শফিকুর রহমান তার দল বল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পাশে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা পাঠাচ্ছে এবং করে যাচ্ছে। 2010 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার শান্তি কমিটি, রাজাকার ও আলবদর গঠনে নেতৃত্ব দিয়েছিল। তবে জামাতে ইসলামী অন্যান্য দলগুলোর মতোই দেশে তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সো আজকে এই পর্যন্তই চেষ্টা করেছি জামাতে ইসলামী সম্পর্কে টুকিটাকি আপনাদেরকে জানানোর। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, এন্ড আবারও আমি শর্টকাট আপনাদেরকে বিভিন্ন টপিকস নিয়ে জানানোর চেষ্টা করব। সো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করে দিন এবং কোনো কিছু জানার থাকলে বা কোনো টপিকস নিয়ে আপনাদের যদি টুকিটাকি জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন আরেকটি টপিকস নিয়ে।